হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন যে ব্যবসার আইডিয়াটি নিয়ে এসেছি সেই বিজনেসটিতে খুবই কম ইনভেস্টমেন্টে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে আপনাদের সামনে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটিতে প্রফিট মার্জিন 15 গুণ পর্যন্ত রয়েছে। কেবলমাত্র 22 থেকে 23 টাকার প্রোডাক্ট দিয়ে আপনি যে প্রোডাক্টটি তৈরি করবেন সেই প্রোডাক্টটি হোলসেল মার্কেটে 300 থেকে 350 টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আর এই প্রোডাক্টটি তৈরি করতেও কেবলমাত্র 15 মিনিট সময় লাগে। মানে আপনি দিনে কেবলমাত্র 1 থেকে 2 ঘন্টা ইনভেস্ট করে এই ব্যবসাটি যদি করেন তাহলে প্রতিদিন অনায়াসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন। তো কি এই ব্যবসা, কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন, মার্কেটের কেমন চাহিদা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমরা কন্টিনিউ নিয়ে আসতে চলেছি। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো স্যার ফার্স্টে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা দর্শকদের একটু জানিয়ে দেবেন। আমার নাম মিঠুন মণ্ডল, আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিরোজা এন্টারপ্রাইজ। ওকে, তো আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি রয়েছে? নদিয়া জেলা চাকদা। যদি কেউ শিয়ালদার থেকে আসতে চায় তাহলে শিমুরালি এসে নামতে পারে। ওকে, বা যদি হাই রোড মানে 34 নম্বর জাতীয় সড়ক ধরে আসলে পরে চাকদা নামতে হবে। চাকদা নামতে হবে। ওইখানে এসে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে, কল করলে আপনি গাইড করে দেবেন, তাই তো? ওকে, তো আমরা দর্শক বন্ধুদের সামনে প্রতিনিয়ত নতুনত্ব ব্যবসার আইডিয়া শেয়ার করতে থাকি। আজকে আপনি কি ধরনের ব্যবসার আইডিয়া দর্শকদের দিতে চলেছেন? দেখুন, সাধারণত অনেকে আছে ব্যবসা করতে চায়, পয়সার সমস্যার জন্য ব্যবসা করতে পারে না, যার জন্য আমি খুব কম খরচার মধ্যে একটা ভালো ব্যবসা নিয়ে এসেছি, যেটা হচ্ছে কুরকুরে মেশিন বা কুরকুরে বিজনেসের কথা বলতে চাই। কুরকুরে বিজনেস, আচ্ছা আচ্ছা স্যার, এই ব্যবসাটা যদি কোনো দর্শক বন্ধু শুরু করতে চায় তাহলে কি একটি মাত্র মেশিনের সাথে সেই ব্যবসা শুরু করে দিতে পারবে? একদম, আমাদের কুরকুরে মেশিন একদম ছোট্ট সাইজের একটা মেশিন নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, বর্তমানে এই ব্যবসাটার মার্কেটে ডিমান্ড কেমন রয়েছে যদি একটু জানান। দেখুন, ডিমান্ড বলতে কুরকুরে বাচ্চা বড় সবাই খায়, এর ডিমান্ড কোনোদিনও কমবে না, এ খুব ভালো চলে। আর মার্কেট নিয়ে কোনো সমস্যা নেই, খুব ভালো চলে, বড় ছোট সবাই খেতে ভালোবাসে কুরকুরে, খুব ভালো চলে। মানে মার্কেটের ডিমান্ড রয়েছেন বলছেন? অবশ্যই। ওকে, এমন অনেক দর্শক বন্ধু আছে যারা কুরকুরে মেশিন নিয়ে এটাকে ব্যবসা শুরু করেছেন কিন্তু সাকসেস হতে পারেননি। আবার এমন অনেকেও আছে যারা খুব সুন্দর সাকসেস হয়েছে। তো এই যে সাকসেস যারা হতে পারে না, এর কারণটা কি যদি একটু জানান। দেখুন, এর মধ্যে কিছুটা বিজনেস পলিসি থাকে আর কিছুটা টেকনিক্যাল সাপোর্টের ব্যাপার থাকে। আচ্ছা, যেটা আমি সবসময় আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। আমি যতটা বুঝি বা যতটা আমি পারি ততটা আমি চেষ্টা করি বোঝানোর। এই বিজনেস পলিসির কিছুটা ব্যাপার থাকে, প্যাকেজিং সমস্যা থাকে, তারপরে মার্কেটিং কি করে করবে সেই সমস্যাটা থাকে, যার জন্য সাকসেস হতে পারে না। আচ্ছা, সেই সমস্ত গাইড কি আপনারাই করে দেবেন? একদম, যতটা পারি আমি চেষ্টা করি সহযোগিতা করার। আচ্ছা, তো আপনার এখানেই কি মেশিন তৈরি হয়? আপনারাই কি ম্যানুফ্যাকচারিং করেন মেশিনের? একদম, আমাদের এইখানে তো মেশিন তৈরি হয়, আমাদের কারখানার মধ্যে ভিডিওটা হচ্ছে। আর বিশেষ করে আমি নিজে হাতে কাজ করি। আপনি নিজেই টোটালটা ম্যানুফ্যাকচারিং করেন? টোটালটাই আমি নিজে কাজ করি। আচ্ছা, তার মানে পরবর্তী সময় কোনো দর্শক বন্ধু মেশিন নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে আপনি নিজে গিয়ে সেখানে সার্ভিস দিয়ে আসবেন? একদম, এটা বিরাট কথা বলেছেন। বিশেষ করে মেশিন কিছু ট্রেডিং কোম্পানি আছে যাদের থেকে মেশিন নিলে পরে মেশিনে কোনো প্রবলেম হলে পরে ঠিক করতে গেলে মিস্ত্রি পাঠাতে পাঠাতে মানুষ অনেক ক্ষেত্রে কাস্টমার বুড়ো হয়ে যায়। আর আমার যে সমস্যা, আমার কাছে যে যারা মেশিন নিচ্ছে, বিশেষ করে আমার কোনো মিস্ত্রি পাঠাতে হবে এরকম কোনো কথা না। আমি যেহেতু নিজে হাতে কাজ করি, মেশিনে কোনো প্রবলেম হলে পরে কাস্টমারকে চেষ্টা করি ভিডিও কলে দেখিয়ে ঠিক করে দেওয়া। আমাকে যাওয়া লাগে না, আমি ভিডিও কলে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করি। যেহেতু মেশিন আমি নিজে হাতে করি, এই মেশিনে কোনো প্রবলেম হলে পরে আমি কোথায় কি প্রবলেম আছে আমি বুঝতে পারি, যার জন্য আমি ঠিক করে দেওয়ার ভিডিও কলে ব্যবস্থা করি। কাস্টমার নিজেই ঠিক করে নিতে পারবে আপনার গাইডেন্সে? কাস্টমার নিজেই করে নিতে পারবে, তারপরে যদি না পারে আমি নিজে করে দিই। আচ্ছা আচ্ছা, তো আমরা প্রসেসিংটা দেখে নেবো কিভাবে কুরকুরে বানানো হয়, তারপরে প্রফিট মার্জিন কতটা, কেমন কি লাভের অঙ্ক রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আমরা দর্শকদের বুঝিয়ে দেবো। অবশ্যই, আমি মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে আমি চাল 500 চাল নিয়েছি, লবণ আর লঙ্কা নিয়েছি। আচ্ছা, এটা কি এমনি নর্মাল চাল? আতপ চাল আছে। আচ্ছা, লবণ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আরও কিছু সিক্রেট মশলা আছে, সেগুলো কাস্টমারকে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এইটা মাখানোর জন্যে অল্প একটুখানি জল নিতে হবে। আমি একদম 1 ছিপি জল নিচ্ছি। এবার হালকা করে মাখিয়ে নিলে পরেই হয়ে যাবে।
মানে খুব একটা বেশি জল না, একদম হালকা জল দিয়ে মাখিয়ে নিলেন। 500 গ্রাম চালের মধ্যে আমি 1 ছিপি জল নিয়েছি। যাতে মশলাটা গায়ে লেগে যায় নাকি? মশলাটা গায়ে লেগে যায়। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্যার এখানে চাল দিচ্ছে, আর অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এই যে কুরকুরে বেরোতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, আপনাদের ভালোভাবে দেখাচ্ছে, আপনারা দেখুন এই যে কুরকুরে বেরোতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, এক টানে লম্বা কুরকুরে বেরিয়ে আসছে। কত সুন্দর প্রসেস। মানে মেশিনে কোনো খাটনি নেই, একদম অটোমেটিক, শুধু চালটা দিতে হবে। এটা আমি হাতে দিচ্ছি, আপনার যে হপার থাকে, হপারে দিয়ে দিলে পরে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা হপার থাকে তাই তো? হপার থাকে, আমি হাত দিয়ে দিচ্ছি যাতে কাস্টমার বুঝতে পারে যে কতখানি চাল দিলে পরে সুবিধা হবে, কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে। দেখুন কত সুন্দর মোটা, একদম মোটা মোটা, যেরকম কুরকুরে আমরা বাজারে কিনি ঠিক সেই রকম ভাবে বেরিয়ে আসছে, এক গোছে একভাবে বেরিয়ে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। আমি স্যারকে বলবো যে এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয় একটু যদি বলে দেন দর্শকদের। অবশ্যই, দেখুন এরকম পাউচ প্যাকেট নিয়ে পাউচ করে বিক্রি করতে পারেন মার্কেটে। আরও কিছু প্রসেসিং আছে, কিছু চেন প্যাকেট আছে অনেকে। হ্যাঁ অবশ্যই চেন প্যাকেটের কথা বলি, কিছু কাস্টমার আমার কাছে ফোন করে বলে দাদা চেন প্যাকেট কি করে করব। চেন প্যাকেট এই মালে চেন প্যাকেট করতে গেলে পরে হবে না, মানে ওর জন্য অন্য একটু উন্নত মানের মেশিন দরকার, বড় মেশিন লাগবে। এতে যা প্রোডাকশান দেবে ঘন্টায় 20 কেজি প্রোডাকশান দেয়, চেন প্যাকেটের সঙ্গে এই মেশিনে পারবে না। বড় তাহলে বড় প্রজেক্ট করতে হবে, 20-25 লাখ টাকা খরচা করে চেন প্যাকেট করলে পরে ঠিক আছে। তবে আমি কাস্টমারদের বলি অল্প পয়সায় এর থেকে ভালো ব্যবসা কিছু নেই। শুরুটা ছোট মেশিন দিয়ে করুন, আস্তে আস্তে বড়তে আসুন। অবশ্যই। তো আপনি এই যে প্রোডাক্টটা বানালেন, এটা তো 500 গ্রাম মালের প্রোডাক্ট, 500 গ্রাম চাল যেটা দিলেন, 500 গ্রাম চাল দিয়ে আমি এতগুলো মাল তৈরি করেছি। ওকে, তো এর প্রফিট মার্জিন কি থাকে? এই যে 500 গ্রাম চাল দিয়ে আপনি এতগুলো প্রোডাক্ট বানালেন, মার্কেটে এটা কি রেটে সেল হয় যদি একটু দর্শকদের জানান। দেখুন 500 গ্রাম চালে এতগুলো মাল হয়েছে, এই মালগুলো আপনার মোটামুটি 100 পিসের উপরে প্যাকেট হবে। 100 পিসের উপরে প্যাকেট হবে। সাধারণত মার্কেটে 20 গ্রাম প্যাকেটে মাল পাওয়া যায়। আপনি যদি 30 গ্রাম করেও দেন তাতেও 100 প্যাকেটের কাছাকাছি মাল হয়ে যাবে। সাধারণ পাবলিক ভালো জানে, কাস্টমার ভালো বুঝতে পারবে, নিজে হিসাব করে বুঝতে পারবে কত টাকার মাল। তাহলে 100 প্যাকেট মাল যদি হয়ে থাকে 5 টাকা প্যাকেট হিসাবে, তাহলে কত টাকার মাল আছে। আর সেই ক্ষেত্রে আপনি ইউজ করলেন মাত্র ওই 500 গ্রাম চাল। 500 গ্রাম চাল, যার দাম কত রয়েছে? 500 গ্রাম চালের দাম আমার থেকে নিয়েছে 23 টাকা। 23 টাকা, মানে 23 টাকার প্রোডাক্টের জিনিস বানিয়ে 500 টাকায় সে সেল করতে হতো। আমি জানলাম পাইকারি মার্কেটেও যদি সে দেয় তাও সে মিনিমাম 300 থেকে 350 টাকা প্রফিট সে করতে পারছেই। পাইকারি ভাবে দিলেও 350 টাকা উপরে পেয়ে যাবে, 350 টাকার উপরে প্রফিট থাকছে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন যে এই ব্যবসাটা কি তাদের জন্য লাভজনক হবে? দেখুন দর্শকদের আমি বলছি অল্প পয়সায় এর থেকে ভালো ব্যবসা আমার কাছে এই মুহূর্তে নেই। কেন আমি বলছি, আমি বিভিন্ন রকম মেশিন নিজে হাতে করে বানাই। আমার কাছে অনেক রকম মেশিন পাবেন, পেপার প্লেট আছে, কুরকুরে মেশিন আছে, ব্রিক্স মেশিন আছে, বাতাসা মেশিন আছে, আপনার ফিট মেশিন আছে, এরকম প্রচুর মেশিনের কাজ করি। আপনি নিজেই বানান? আমি নিজে হাতে বানাই, অবশ্য আমি কিছুটা অর্ডার ভাবে কাজ করি। তবে আমার কাছে এর থেকে ভালো ব্যবসা আমি আর কিছু দেখছি না। মানে কম পুঁজিতে বেশ লাভজনক ব্যবসা রয়েছে। কম পুঁজিতে খুব ভালো ব্যবসা এটা। এই ব্যবসাটা যদি কোনো দর্শক বন্ধু শুরু করতে চায়
তাহলে কেমন কি পুঁজি লাগে যদি একটু জানান দর্শকদের। দেখুন পুঁজি বলতে মেশিন একদম ছোট্ট মেশিন, আপনার হচ্ছে 25,000 টাকা আমাদের মেশিনের দাম আছে। মোটর বাদে 25,000 টাকার মধ্যে সে ব্যবসাটা শুরু করে দিতে পারবে অবশ্যই। মানে মেশিনের দাম রয়েছে, মেশিনের দাম 25,000 টাকা। মোটর বাদে বললাম কেন, অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার চাই ডিজেল ইঞ্জিনে চালাবে। এখন যে চায়না ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনে ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারে, যার জন্য মোটর বা ইঞ্জিনটা বাদ দিয়ে মেশিনের হিসাব করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যেটা মোটর, এতে কত লাগে এই মেশিনটায়? মোটর বলতে আমাদের মেশিনে 5 HP মোটর লাগাতে হয়। 5 HP মোটর লাগাতে আর ডিজেল ইঞ্জিন লাগালে পরে 7.5 HP মোটর ডিজেল ইঞ্জিন লাগাতে হয়। ওকে। তো স্যার এই প্রোডাক্টটার মার্কেটে যে একটা আমরা যেটা খাই একটা মশলাদার ব্যাপার থাকে, সেটা কিভাবে করা যায়, মানে কি ইনগ্রেডিয়েন্টসটা আপনারাই বলে দেন? অবশ্যই আমার কাছে যারা মেশিন নিচ্ছে তাদের মশলার ব্যাপার আমি নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ, আমি এখন যেটা করেছি লঙ্কার গুঁড়ো আর লবণ, যেটা কালো লবণ, বিট লবণ বলা হয়, সেই লবণটা দিয়েই আমি কিন্তু এই মুহূর্তে করেছি। এরপরে রেডি করার পরে কিছুটা সিক্রেট কিছু মশলা আছে, সেগুলো পরে মাখিয়ে নিতে হবে। সেগুলো পরে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে। আচ্ছা, এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু আপনার সঙ্গে নিয়ে যায় তাহলে কি তারা কতদিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি পাবে যদি একটু জানিয়ে দেন? দেখুন আমার কাছে যতগুলো রকমের মেশিন আমি করি, সব মেশিনের আমার কাছে 1 বছর করে গ্যারান্টি আছে। 1 বছর করে গ্যারান্টি রয়েছে। আচ্ছা, আর এর পরবর্তী সময় যদি তাদের কোনো প্রবলেম হয় সেই প্রবলেমকে আপনি সলভ করে দেবেন? একদম। আমার কাছে অবশ্য আমার কাছে যারা মেশিন নিচ্ছে তাদের তো বটেই, যারা বাইরের থেকে মেশিন নিয়েছে কোনো প্রবলেম আছে তারাও আমার কাছে ফোন করুক, আমি চেষ্টা করব তাদের মেশিন ঠিক করিয়ে দেওয়ার। বাহ। আর যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে বাড়িতে বসে অর্ডার করবো, সেই ফেসিলিটি কি রয়েছে আপনাদের কোম্পানির তরফ থেকে? একদম, বাড়ির থেকে অর্ডার করতে পারে। এমনকি আমাদের বিশেষ করে আমাদের এখন আসাম আর ত্রিপুরার দিকটায় খুব মাল যাচ্ছে, মেশিন যাচ্ছে আমাদের। আচ্ছা, বিশেষ করে সারা ভারতবর্ষের যে প্রান্তে বলুন, মেশিন চাইলে পরে আমাদের কাছে অর্ডার করলে ঠিক পৌঁছে যাবে। ওকে। তো আমরা তো মেশিনের সাইজ দেখলাম একদম ছোট্ট, সে ঘরের এক কোণায় বসে ব্যবসাটা শুরু করে দিতে পারে। একদম, এই মেশিন আমাদের একটা টেবিলের মতো জায়গা লাগে, ঘরের যে কোনো কোণায় রেখে ব্যবসা করতে পারে। আচ্ছা, তো এই মেশিনটা চালাতে কি ঘরের ইলেকট্রিসিটিতেই সম্ভব? একদম, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক লাগে সেই ইলেকট্রিকে চালাতে পারে, এর জন্য আলাদাভাবে কোনো ইলেকট্রিক নেওয়ার প্রয়োজন নেই। তবে অবশ্যই একটা স্টেট লাইসেন্স একটা করিয়ে নেওয়া ভালো। আচ্ছা, যেহেতু এটা খাবারের প্রোডাক্ট, এর জন্য কি ফ্যাসি লাইসেন্স তো মনে হয় দরকার রয়েছে? এখন কিছু লাগে না, বড় ব্র্যান্ড কিছু করলে পরে লাগবে, এখন একটা স্টেট লাইসেন্স হলে যথেষ্ট। আচ্ছা, তো এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে বাড়িতে বসে ব্যবসা করব, তাহলে আপনি বলছেন সে ভালোভাবে প্রফিটেবল হতে পারবে, তাই তো? একদম একদম। তো যে সমস্ত দর্শক বন্ধু এইরকম একটি সুন্দর ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন আর স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন।